আমরা তথ্য আপা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের জনবল আজকে 16 দিন যাবত এখানে এই লাগাতার অবস্থান কর্মসূচিতে বসে আছি এবং দেখেন আমরা যখন আপনারা তো অবশ্যই দেখেছেন যে আমরা গত 1 তারিখে যখন মার্চ টু যমুনা কর্মসূচি পালন করি তখন কিন্তু পুলিশ আমাদের মধ্যে অতর্কিত হামলা করে আমাদের মেয়েদেরকে নানানভাবে কিন্তু তাদের লাঠিচার্জের মাধ্যমে অনেক মেয়েরা কিন্তু অসুস্থ হয়ে যায় এবং তাদেরকে হাসপাতালেও ভর্তি করতে হয়। সূচিতে আছি কিন্তু সরকারের দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো সাড়া আমাদের সাথে কেউ যোগাযোগ করতে আসে নাই। আমরা ধারণা করছি যেহেতু অফিস কার্যক্রম আপাতত বন্ধ আছে আপনারা জানেন, সেজন্য হয়তো বা ওনারা আসেন নাই। আশা করছি দাপ্তরিক কার্যক্রম যেহেতু রবিবার থেকে শুরু হবে, এরপরে নিশ্চয়ই আমাদের সাথে কেউ না কেউ যোগাযোগ করতে আসবেন। রবিবার পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি দেওয়া মানা হবে আমরা ততক্ষণ পর্যন্ত এখানে আছি। শুধু রবিবার কেন, তারপরে রবিবারও যদি থাকতে হয় আমরা থাকবো। আপনাদের অবস্থান কর্মসূচির ধারাবাহিকতা কি অনশন কর্মসূচি থাকবে অন্য কোনো? না, অনশন তো ছিলাম আমরা। অনশনটা তো হচ্ছে না খেয়ে থাকা। আমরা 5 দিন না খেয়ে থাকা ছিলাম। পরবর্তীতে যখন পুলিশ প্রহারের কারণে আমরা অসুস্থ হয়ে গেছি, হাসপাতালে ভর্তি হইতে হয়েছে, তখন তো ওষুধ খাইতে হয়েছে, খাবার খাইতে হয়েছে। তখন আমরা অনশন কর্মসূচিটা বাতিল করে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি দিয়েছি। যার কারণে লাগাতার অবস্থান কর্মসূচি মানে তো আমাকে এখানে সার্বক্ষণিক অবস্থান করতে হবে। যার কারণে আপনারা দেখেছেন আমরা ঈদের সময় বাড়িও যেতে পারিনি, আমরা এখানেই ছিলাম। এর পরবর্তীতে আপনাদের অবস্থান অন্য কোথাও হতে পারে? হ্যাঁ, অন্য কোথাও হতে পারে, সেটা সময় সাপেক্ষ সিদ্ধান্ত হবে। আমরা তো দেখেছি এই কয়েকদিন আগে পল্লী বিদ্যুৎ 15 দিন শহীদ মিনারের সামনে বসেছিল। যেহেতু এখানে নারী ছিল, পুরুষ ছিল, সংখ্যায় বেশি ছিল, তাদের দাবি দেওয়া মেনে তাদেরকে বাড়ি পাঠানো হয়েছে। তার আগে 1000টা প্রকল্প আসছে, 1000টা সরকারি দপ্তর আসছে, তারা রাস্তায় আন্দোলন করছে। আমরা দেখছি, সেগুলো ঘরে বসে দেখি নাই। তা আমরা শান্তিপূর্ণভাবে এসে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইলাম, আমরা কোনো অশান্তি করতে চাইলাম না, ব্যতিক্রমী হইতে চাইলাম। কিন্তু দিন শেষে আসলে রেজাল্ট 0। তার মানে নারী বলে বৈষম্যের শিকার আমরা আবারও সেটা বলতে বাধ্য হচ্ছি। কারণ পুরুষ মানুষ হলে তো ঝামেলা করতো, পুরুষ মানুষ হলে তো এসেই প্রথম দিন ওরা রাস্তার মাঝখানে বসে যেত। আমরা তো সেটা করি নাই। না, পুরুষ শান্তিপ্রিয় হইতে পারে, নারীও হইতে পারে। আপনারা যমুনার সামনে গত 20-25 দিন আগের গণমাধ্যমের ফুটেজগুলা যদি আমরা দেখি, সেখানে আমরা দেখেছি যে যমুনা বাসভবনের সামনে যে ব্যারিকেডের যে থাকে, ওয়ালগুলো থাকে, ওর উপরে দেখছি আমরা যে মাইক নিয়ে স্লোগান দিচ্ছে বসে। হ্যাঁ, তখন তো কোনো বৈষম্য হয় নাই। সেখানে পুলিশ দেখছি আমরা জুস খাওয়াইছে, এসে গরম পানির বদলে তাদের ঠান্ডা পানি দিছে। ঠিক আছে, বৈষম্য না তাহলে আমাদের সাথে? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা তো জুসও খাইতে চাইনি, পানিও খাইতে চাইনি। আমরা শুধু চাইছি যে আমাদের কথাটুকু শুনুক সরকার। আমরা আজকে 7 বছর ধরে যারা আমাদের লাইফের গোল্ডেন টাইম সরকারের কাজের পিছনে ব্যয় করছি, আমরা চাইছি সরকার এসে আমাদের কথা শুনুক। আমরা তো কারো দয়া ভিক্ষা চাই নাই। আমাদের যে এতদিন এখানে আমরা চাকরি করছি, আমরা কি কারো বাবার টাকা পাইছি? কারো ব্যক্তিগত টাকায় আমাদেরকে এখানে রাখা হয়েছে 7 বছর। আমরা সরকারের টাকায় এই 7 বছর আমরা আমাদের শ্রম দিছি। দয়া ভিক্ষা করে আমি চাকরি পাই নাই। আমি 3 স্তরে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। আমার যোগ্যতার প্রমাণ আমি 7 বছর আগে করে আসছি। 7 বছর পরে আমাকে কেন আবার আমার যোগ্যতার প্রমাণ দিতে হবে? আমরা এখানে হচ্ছে যে আজকে আমাদের 16তম দিন। খুবই এটা হচ্ছে দুর্বিষহ এক অবস্থা। এখানে আমরা মহিলারা পড়ে আছি, এক একজনের বাচ্চা রেখে আসছে, আবার অনেকে বাচ্চা নিয়ে আসছে। রাস্তার পাশে বসে আছি, এখানে গাড়ি যাচ্ছে, ধুলাবালি, মশা কামড়াচ্ছে। এই যে আমাদের ব্যানারে দেখতে পারবেন, আমাদের প্রকল্পটা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দ্বারা পরিচালিত। এখন আমার কথা হচ্ছে যে এই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যদি এই মহিলাদের নিরাপত্তা না দিতে পারে, এই মহিলাদের খোঁজখবর না নেয়, তাহলে এই মন্ত্রণালয়ের কি দরকার? আমরা তো এই মন্ত্রণালয়ের আন্ডারে 7টা বছর কাজ করে আসছি, আর যোগ্যতা দিয়েই এখানে হচ্ছে যে চাকরি নিয়েছি। 3 ধাপে পরীক্ষা দিয়ে যোগ্যতা অর্জন করে চাকরি নিয়ে আমরা 7টা বছর ধরে কাজ করে আসছি। তাহলে হচ্ছে যে 7 বছর পরে আমাদেরকে লাথি মেরে বের করে দিচ্ছে, এটাই তো হচ্ছে। তাইলে কি এখানে কি জাস্টিস কোথায় হলো? আমরা
এই আপনাদের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আবেদন জানাচ্ছি, এই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পুরোটাই সংস্কার করার দরকার, A to Z। নইলে আমরা কিভাবে আজকে 16টা দিন এখানে হচ্ছে যে মহিলারা বাচ্চা রেখে এইভাবে পড়ে থাকি রাস্তায়, এটা আপনাদের মাধ্যমে প্রশ্ন। আপনারা কি মনে করছেন আপনাদের দাবি মেনে নিতে পারে, সরকারকে মেনে নিবে? এখন আমাদের কাগজপত্র, আমাদের হচ্ছে যে আমরা যে দাবিতে বসে আছি সে দাবির কাগজপত্র আছে, সব কিছু আমাদের কাছে যৌক্তিক, আমাদের হচ্ছে যে লিখিত প্রমাণ আছে। এখন হচ্ছে যে সরকার কেন বসতেছে না, অথবা আমাদের মন্ত্রণালয়ে ওনারা কেন আসতেছে না, আমাদেরকে প্রমাণ করুক যে তোমরা ভুল, ওনারা প্রমাণ করুক। আমরা যে ডিপিপির আন্ডারে হচ্ছে যে নিয়োগ পেয়েছি, যে ডিপিপিকে হচ্ছে যে একটা হচ্ছে যে প্রজেক্টের প্রপোজাল, যেটা প্রজেক্টের বাইবেল বলা হয় ডিপিপিকে, এই বাইবেলের হচ্ছে যে প্রেক্ষিতে একটা প্রকল্প রান করে, এই ডিপিপির সব কিছু কাঠামো অনুযায়ী আমরা নিয়োগ পেয়েছি, 3 ধাপে পরীক্ষা দিয়ে নিয়োগ পেয়েছি। এখন এই ডিপিপির কাঠামো যদি ওনারা হচ্ছে যে বলে যে অস্বীকার করে, তাহলে তো কিছু আমাদের বলার নাই। কিন্তু আমরা এখানে আমাদের অবস্থান নিয়ে বসে থাকবো, আমরা এই ডিপিপির আন্ডারে এখানে নিয়োগ পেয়েছি, আমরা এই ডিপিপির কথা মতো যে মেয়াদ শেষে আমাদেরকে রাজস্বকরণ করতে হবে পদ সৃজন করে, অথবা শূন্য পদে আমাদেরকে নিয়োগ দিতে হবে, সেটা আমাদের না মানলে আমরা এখান থেকে উঠবো না। আমরা তথ্য আপা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের জনবল আজকে 16 দিন যাবত এখানে এই লাগাতার অবস্থান কর্মসূচিতে বসে আছি। এবং দেখেন, আমরা যখন, আপনারা তো অবশ্যই দেখেছেন যে আমরা গত 1 তারিখে যখন মার্চ টু যমুনা কর্মসূচি পালন করি, তখন কিন্তু পুলিশ আমাদের মধ্যে অতর্কিত হামলা করে, আমাদের মেয়েদেরকে নানানভাবে কিন্তু তাদের লাঠিচার্জের মাধ্যমে অনেক মেয়েরা কিন্তু অসুস্থ হয়ে যায় এবং তাদেরকে হাসপাতালেও ভর্তি করতে হয়। আমরা যখন যমুনার উদ্দেশ্যে রওনা হই, তখন কিন্তু পুলিশ আমাদের যে ব্যানার ছিল, আমাদের ব্যানার কিন্তু টেনে ছিঁড়ে ফেলেছে। এবং দেখেন, এই যে আমাদের যে হ্যান্ড মাইক ছিল, যে হ্যান্ড মাইকের তারও তারা ছিঁড়ে ফেলেছে। তো এইটা ছিঁড়ে ফেলার অর্থ কী? এটা ছিঁড়ে ফেলার অর্থ তো এইটাই যে পুলিশ আমাদের কণ্ঠ রোধ করে দিল, যেন আমরা কথা বলতে না পারি। কেন? আমরা কি এই দেশের জনগণ না? আমাদের কি কথা বলার অধিকার নাই? আমরা স্বাধীনভাবে কথাও বলতে পারবো না? তো এই অত্যাচার, এই অন্যায় কেন আমাদের উপরে, এই তথ্য আপাদের উপরে এত অন্যায় কেন? আপনারা আসুন, আমাদের কাগজপত্রগুলো দেখুন, আমাদের দাবি কি ন্যায্য নাকি অন্যায্য সেটা যাচাই বাছাই করুন, আমাদেরকে বলুন। আমরা এইভাবে রাস্তায় থাকতে চাই না, আমাদেরকে সুন্দরভাবে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের এই অনুরোধ, আমাদেরকে দয়া করে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থাটুকু করে দেন।